এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচন্ড গতিতে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে দেশের উপর, যার কারণে আজ রাতেও বাংলার বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে, আজ রাত থেকে শুরু করে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পরবর্তী 7 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন আর আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণা জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করতে যাচ্ছে অলরেডি। একেবারে ভোর সকাল থেকে বেশ কিছু এলাকায় প্রচন্ড আকারে মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে, সঙ্গে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়ে গেছে, যা আগামীকাল শনিবার পহেলা এই যে ফেব্রুয়ারি নাগাদ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে। বিশেষ করে ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে যশোর থেকে শুরু করে লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। এখানে এই যে ভোর সকাল থেকে একেবারে 6টা থেকে শুরু করে যে শ্রীকমতাপুর, শিবনগর, মংলা এবং জিয়ানগর সকল এলাকায় মেঘলা আকাশ থাকবে। বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল এলাকায় যশোরে আকাশ মেঘলা থাকবে। খড়গপুরের দিকে আকাশ মেঘলা থাকবে। মাগুড়া, বালিয়াকান্দি, ফরিদপুর এবং এদিকে শিবালয় অঞ্চল এবং নাগারপুর, বেড়া, এদিকে এখানে বাঙ্গুরা অঞ্চল থেকে শুরু করে তারা, সিংড়া এবং এখানে নন্দিনী গ্রাম এবং এখানে বগুড়া, শিবগঞ্জ সহ সকল এলাকায় প্রচন্ড আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি এদিকে এই যে ত্রিশাল অঞ্চল, বালুকা এবং জলকাত্র, ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া এই সকল জেলার আকাশ কিন্তু প্রচন্ড আকারে মেঘলা থাকতে পারে। খুলনা, বরিশালের এখানে বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ হবে এবং এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ত্রিপুরার বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হবে। কুমিল্লা অঞ্চল, ফরিদগঞ্জ, ঢাকা এবং কাপাসিয়া অঞ্চল থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকে নাসিরনগর সহ ইটনাই যে বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ থাকবে। বানিয়াচং, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, ধর্মনগর, বড়লেখা অঞ্চলে আকাশ মেঘলা সঙ্গে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে। সিলেট, চরকাই এবং চাতক বাজার দেখুন উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে, সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে দেখুন খুলনা বিভাগ থেকে শুরু করে এখানে বেশিরভাগ এলাকায় দক্ষিণ আকারে যে সমুদ্র থেকে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করবে আর্দ্রতাজনিক, সঙ্গে কিছু কিছু এলাকায় আংশিক ব্যবসা ঘুমট গরমে কিন্তু অব্যাহত থাকবে। পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু আকাশ মেঘলা হতে পারে। কোলাঘাটের দিকে, খড়গপুরের দিকে, আরামবাগ বা বর্ধমানের দক্ষিণে আকাশ মেঘলা হতে পারে। শান্তিপুর, চন্দননগর এবং এদিকে দেখুন উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাও আকাশ মেঘলা হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ সকল জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে এবং ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে একেবারে বিকেল বা রাতের দিকে আবারও আকাশ কিন্তু পরিষ্কার হতে পারে। নতুন করে রবিবার 2 ফেব্রুয়ারি নাগাদ আবার কলকাতা থেকে শুরু করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। বিশেষ করে প্রায় দুপুর 11টা পর্যন্ত আকাশ মেঘলা হয়ে এরপরে ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ থাকতে পারে। এবং পরের 7 দিনের যে লাইভ ট্রেকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 7 দিনের মধ্যে দেশের উপর আপাতত তেমন ভারী বৃষ্টিপাত বা এই যে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। যদিও বৃষ্টিপাতের আভাস তৈরি হয়ে থাকে অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। আর পরবর্তী 7 দিনে যদি আমরা একটু বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি, বঙ্গোপসাগরে কিন্তু স্বাভাবিক থাকতে পারে। এখানে দেখুন বঙ্গোপসাগরে কিন্তু তেমন উত্তাল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই এবং তাপমাত্রার যে অবস্থা যে একেবারে সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে ঢাকা বিভাগের দিকে দেখা যাচ্ছে সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু থাকতে পারে। খুলনা এদিকে 29 থাকতে পারে, বরিশালের প্রায় 28 ডিগ্রি এবং চট্টগ্রামে সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা কিন্তু অবস্থান করবে। আর এদিকে রাজশাহী বিভাগে সর্বোচ্চ 27 ডিগ্রি তাপমাত্রা থাকবে। রংপুরে কিছুটা কম থাকবে, প্রায় 24 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ বিভাগে থাকতে পারে 27 ডিগ্রিতে, সিলেটের উপর থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসে। আর পশ্চিমবঙ্গের কলকাতা এদিকে দেখুন 30 ডিগ্রি, খড়গপুরে 30 ডিগ্রি, জামশেদপুর, রাঁচি, ধানবাদ সকল জেলার উপর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একেবারে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।